গল্পের আসরে আমি সন্দীপ। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব একটা হৃদয়স্পর্শী রোমান্টিক গল্প। গল্পের নাম শেষ স্টেশনের ভালোবাসা। একটা সাধারণ ট্রেন যাত্রা কিভাবে দুজন তরুণ তরুণীর জীবনে সত্যিকারের প্রেমের গল্প হয়ে উঠল, সেটাই শুনবেন আগামী কয়েক মিনিটে। চলুন শুরু করি। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে বসে আছে রিয়া। হাতে তার একখানা বই। কলেজ শেষ করে প্রতিদিনের মতো আজও বাড়ি ফিরছে। কানে তার হেডফোন, চোখ রয়েছে ওই দূরের আকাশে, কিন্তু মনটা কোথাও যেন আটকে আছে। ঠিক তখনই পাশের সিটে এসে বসলো অর্ণব নামের একটি ছেলে। দুজনের চেনা জানা ছিল, কিন্তু কখনো গভীর আলাপ হয়নি। ঠিক সে সময় হঠাৎই ট্রেনের ঝাঁকুনিতে রিয়ার হাত থেকে বইটা পড়ে যায়, আর সেটা কুড়িয়ে দেয় অর্ণব। চোখে চোখ পড়তেই দুজনের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ পর আলাপ শুরু হয়। তুমি কি কবিতা পড়তে ভালোবাসো? অর্ণব জিজ্ঞাসা করে। হ্যাঁ, কবিতা মানে তো মনের লুকানো কথা, রিয়া হেসে উত্তর দেয়। ধীরে ধীরে প্রতিদিনের ট্রেন যাত্রায় দেখা হতে থাকে দুজনের। জানালার বাইরের দৃশ্যের থেকেও তারা একে অপরের চোখে খুঁজে পায় এক নতুন পৃথিবী। অর্ণব রিয়াকে ছোট ছোট সারপ্রাইজ দিত, কখনো এক টুকরো চকলেট, কখনো একটি ফুল। রিয়া প্রথম প্রথম লজ্জা পেত ঠিকই, কিন্তু মনে মনে তার ভালোও লাগতো। একদিন রিয়ার মনে প্রশ্ন জাগে, এই সম্পর্কটা, এই অনুভূতিটা, এই টানটা সত্যি কি তাহলে ভালোবাসা? সেদিন ট্রেনটা দেরিতে চলছিল। বাইরে হালকা বৃষ্টি, হঠাৎ বিদ্যুৎও চলে যায়, ডিব্বা অন্ধকার হয়ে যায়। অর্ণব আস্তে করে রিয়ার হাতটা ধরে ফিসফিস করে বলি, রিয়া, আমি চাই না শুধু ট্রেনে তোমার সাথে দেখা হোক, আমি চাই তোমার জীবনযাত্রার প্রতিটা স্টেশনে তোমার সাথে আমি থাকি। কথাটা শোনা মাত্রই রিয়ার মনে যেন এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে রিয়ার চোখ ভিজে যায়, বৃষ্টির ফোঁটা আর অশ্রুবিন্দু মিশে যায়, এবং সে উত্তর দেয়, অর্ণব, শেষ স্টেশন পর্যন্ত যদি সঙ্গ দাও, তবে আমার জীবনের সব স্টেশনই তোমার জন্য রঙিন হবে। ট্রেন তখন ধীরে ধীরে তাদের গন্তব্যে পৌঁছেছিল, কিন্তু আসলে তাদের ভালোবাসার যাত্রা সেখান থেকে শুরু হয়েছিল। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের প্রতিটি স্টেশনে পাশে পাওয়া। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প সবার আগে শুনতে। ভালোবাসা থাকুক প্রতিটি জীবনের শেষ স্টেশন পর্যন্ত। ধন্যবাদ।